হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আজকে রেসিপি করার আগে কিছু কথা বলার জন্য মন চাইতেছে। যেমন আমরা বাচ্চাদেরকে লেখাপড়া শিখিয়ে যেন ভালো একটা চাকরি করে, সেই জন্যে আমরা মানুষ করি। কিন্তু আসলে কোটার কারণে আমাদের যারা মেধাবী স্টুডেন্ট বা ভালো ছাত্রছাত্রী, তারা কিন্তু কোটার কারণে তারা বাদ পড়ে। এই জন্য এখানে কোটা নিয়েও কিন্তু অনেক মেধাবী স্টুডেন্ট থাকে। তো আমি বলবো, যাদের মেধা নেই, যারা ধরেন চাকরি করার মতো যোগ্যতাও থাকে না, তারা দেখা গেছে কোটার কারণে তারা মেডিকেলে পড়ালেখা করতেছে। বিভিন্ন চাকরির ক্ষেত্রে তারা দেখা গেছে যে তারা তৃতীয় শ্রেণীতেও তাদের যোগ্যতা নেই, কিন্তু তারা ফার্স্ট ক্লাস যোগ্যতা নিয়ে তারা চলাফেরা করে। কোটা আন্দোলনে যেসব মায়েদের সন্তানেরা মারা গিয়েছে, আল্লাহ যেন ওনাদেরকে ধৈর্যের ক্ষমতা দেয়। প্রথমে আমি মাংসগুলি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ। হলুদ গুঁড়ো যদি বেশি হয় তাহলে মাংসের মধ্যে একটা তেতো ভাব আসে। স্বাদ মতো লবণ দিব। আমি এখানে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি কিন্তু আরও ব্যবহার করব যখন মাংসটা কষানো হয়ে যাবে, তখন আমি আরও 1 কাপ পেঁয়াজ কুচি দিব। এখন দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ। এখন আমি এগুলি ভালো করে মিক্সড করে নিব। আমার বাটিটা ছোট হয়ে গেছে, সেজন্য আমি মাখতে অসুবিধা হচ্ছিল। এখন আমি বাটিটা পাল্টিয়ে নিয়েছি। এখানে আমি তোলটা রান্না করার সময় ব্যবহার করব। তোলটা যদি আগে দেওয়া হয় তাহলে মশলা মাংসের ভিতরে কম ঢুকবে। এখন আমি এগুলি 10 মিনিটের জন্য রেখে দিব। চাইলে আপনি আরও বেশি সময় ধরে রাখতে পারবেন। যেহেতু আমি মাংসের সাথে আলু দিয়ে রান্না করব, সেজন্য আগে আমি আলুগুলি ছিলে নিব। এই ফাঁকে আমি মাংসটা মেখে রেখে দিয়েছি। আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন, যাদের বাড়িতে এই ধরনের এখন আমি সবগুলি আলু এভাবে ছিলে নিব। আলুকে এখন টুকরো করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী অনেকে বড় টুকরো করে, অনেকে ছোট টুকরো করে। আমি মাঝারি আকারের টুকরো করলাম। আলু কেটে এভাবে সাথে সাথে পানিতে রেখে দিবেন, কারণ আলুর গায়ে যে কষটা আছে তা না হলে আলু কালো হয়ে যাবে। যে মাংসটা আমি মেখে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব।
এখন দিয়ে দিব সরিষার তেল। মাংসতে যাতে তেল আছে সেজন্য বেশি আর আমি তেল দিব না। এখন আমি ঢাকনাটা বন্ধ করব না, উপরে ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিট মাংসটা কষিয়ে নিব। এখন আমি চুলায় বসিয়ে দিব। দুই মিনিট পরে আমি এভাবে ঢাকনাটা উল্টিয়ে এখন নেড়ে দিচ্ছি। মাংসের গায়ে থেকে এভাবে পানি বের হয়ে আসতেছে। আমি আবার 5 মিনিটের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে। আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে। মাংস কষানো হয়ে যাওয়ার পর এখন আমি আলুগুলি দিয়ে দিব। দিয়ে দিব আরও 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলিকে আমি ভালো করে মিক্সড করে দিব। দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নিব। দু মিনিট কষানোর পর এখন আমি দিয়ে দিব পানি। প্রেসার কুকার রান্নার সময় পানি বেশি দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিব। তা আমার এই রেসিপিটি দিয়ে আপনার 2টা টিপস দেখতে পারেন, আলু দিয়ে গরু মাংস রান্না এবং প্রেসার কুকারে কিভাবে 10-15 মিনিটের মতো গরু মাংস রান্না করা যায় সেটাও দেখে নিলেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।